Hello everyone, Assalamu alaikum. Welcome to Humaira's classroom. This is Humaira Sifat, Assistant Teacher, Mominpur Palpara GPS Rangpur Sodor. Today we are going to learn the book English for Today, Class 4, Unit 4, titled Enjoying Annual Sports, page 9 to 11. Dear students, আজ আমরা পড়তে যাচ্ছি Enjoying Annual Sports. Enjoying মানে হচ্ছে উপভোগ করা, অ্যানুয়াল মানে বার্ষিক, আর স্পোর্টস মানে হচ্ছে খেলাধুলা। তাহলে আজকে আমাদের এই শিরোনামটির অর্থ দাঁড়াচ্ছে বার্ষিক ক্রীড়া উপভোগ। এখানে বলেছে 1.1-এ লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ইন পেয়ার্স জোড়ায়, গেস হোয়াট ইজ হ্যাপেনিং, অনুমান করো কি হচ্ছে বা কি ঘটছে। তাহলে আমরা অনুমান করি, চলো জোড়ায় জোড়ায় আমরা ভাগ হয়ে সবাই অনুমান করি এই ছবিগুলো দিয়ে কি বোঝাচ্ছে। তাহলে প্রথমে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে একটি বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলিত, বিদ্যালয় প্রাঙ্গণে অনেক শিক্ষার্থী, তারা বিভিন্ন ধরনের কাজকর্মে যুক্ত রয়েছে। একজন শিক্ষার্থীর হাতে আমরা বেলুন দেখতে পাচ্ছি। এদিকে বিদ্যালয়টি কিন্তু খুব সুন্দর দড়ি দিয়ে এবং কাগজ কেটে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে বিভিন্ন রঙের রঙিন পতাকা রয়েছে এবং সুন্দর করে বর্ডার করে স্কুলটাকে সাজানো হয়েছে। এরকম কখন সাজানো হয় শিক্ষার্থী? এরকম হয় যখন বিদ্যালয় প্রাঙ্গণে কোনো বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটি হচ্ছে আমাদের বিদ্যালয়ের কি, ইটস আ স্কুল অ্যানুয়াল স্পোর্টস ডে। তাহলে বিদ্যালয়ের একটি ক্রীড়া দিবস। এরপরে শিক্ষার্থী বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি একটি ছাত্র দীর্ঘ লাফ অংশগ্রহণ করতেছে। আচ্ছা, দীর্ঘ লাফ কখন দেয়? আমরা জানি অ্যানুয়াল স্পোর্টসে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে, বিভিন্ন খেলার ইভেন্ট থাকে, সেই খেলার ইভেন্টেই কিন্তু দীর্ঘ লাফটা দেয়া হয়ে থাকে। তো তাহলে বলতে পারি একটি বালক দীর্ঘ লাফ দিচ্ছে। তাহলে এর ইংরেজি হচ্ছে এ বয় ইজ টেকিং লং জাম্প। সি নাম্বারে আসি। সি নাম্বার ছবিটাতে দেখতে পাচ্ছি একটি মেয়ে, একটি বালিকা কি করছে? দড়ি লাফ খেলছে। আমরা কিন্তু অ্যানুয়াল স্পোর্টসে দড়ি লাফও খেলি, এই ইভেন্টটাও থাকে। তাহলে দড়ি লাফ খেলছে, আমরা এটারও ইংলিশ করে নেই, একটি বালিকা দড়ি লাফ খেলছে বা দড়ি লাফ দিচ্ছে। তাহলে এ গার্ল ইজ স্কিপিং রোপ, এ গার্ল ইজ স্কিপিং রোপ। এরপরে ডি নাম্বারে আসি। কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছি, তারা বালিকা, এরা বালিকা শিক্ষার্থী, তারা দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে এটার আমরা ইংরেজি করে নেই সাম গার্লস আর প্রিপেয়ারিং ফর দ্য রেস। ওকে শিক্ষার্থী, আমরা ছবিগুলো গেস করে ফেলেছি। এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় লেখা আছে 1.2 লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট, শোনো এবং অভিনয় করো। এখানে একজন বালক এবং এখানে একজন বালিকা, তারা দুজন কথোপকথন করছে। আমরা এই কথোপকথনটাই পড়ে দেখব। তার আগে আমরা দেখব এখানকার অজানা শব্দগুলো অর্থ। তো চলো শিক্ষার্থী, আমরা অজানা শব্দের অর্থগুলো জেনে নেই। প্রথমে হচ্ছে অ্যাক্ট আউট, অভিনয় করা। এনিথিং কিছু, স্পেশাল বিশেষ, রেস দৌড়, লং জাম্প দীর্ঘ লাফ, গ্রেট মহান বা দারুণ, গুড লাক সৌভাগ্য, মাছ অনেক, এনি যে কোনো কিছু, স্কিপিং দড়ি লাফ, লিসেন শোনা, অ্যাবাউট সম্পর্কে, থ্যাংক ধন্যবাদ। তো শিক্ষার্থী আমরা এখানকার যে বিষয়গুলো জানতাম না বা যেই অর্থগুলো কম জানি, সেগুলোই কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এখন আমরা এই অধ্যায়টি পড়ে দেখি। এখানে একজন বালক বলছে হাই রিপা, তার মানে এই বালক যার সাথে কথা বলছে এই বালিকার সাথে, এই বালিকার নাম রিপা। বালিকার সঙ্গে সঙ্গে উত্তর দিল হাই রাহাত, তাহলে এই ছেলেটির নাম কি? রাহাত। তাহলে এরা দুজন কথোপকথন করছে, আমরা কথোপকথনটা পড়ে নিই। রিপা, হাই রাহাত, ওহে রাহাত, হাউ আর ইউ ডুইং। রাহাতকে বলছে ওহে রাহাত, তোমার দিন কেমন যাচ্ছে? রাহাত, হাই রিপা, ওহে রিপা, আই অ্যাম ফাইন, আমি ভালো। হাউস এভরিথিং, তোমার সব কিছু কেমন? আচ্ছা, রিপা বলছে গুড, ভালো। ইউ লুক হ্যাপি, তোমাকে খুব সুখী বা খুশি দেখাচ্ছে। এভরিথিং এনিথিং স্পেশাল, কোনো কিছু কি বিশেষ রয়েছে? রাহাত, ইয়েস, হ্যাঁ, আই অ্যাম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস, আমি আমাদের বার্ষিক ক্রীড়ার বিষয়ে খুবই কি
উৎসাহী এবং খুবই উত্তেজিত এবং খুবই কি আনন্দের সাথে সে রয়েছে। রিপা বলছে, ওহ আই সি, আচ্ছা, হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন, তুমি কোন বিষয়ে অংশগ্রহণ করতে যাচ্ছ? তখন সে বলেছে কি, রাহাত, আই অ্যাম গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প, আমি অংশগ্রহণ করতে যাচ্ছি 100 মিটার দৌড় এবং দীর্ঘ লাফে। রিপা, দ্যাটস গ্রেট, এটি খুবই দারুণ। উইশ ইউ গুড লাক, তোমাকে তোমার সৌভাগ্য যেন তোমার সাথে থাকে এই দোয়া বা প্রার্থনা করলো বা শুভকামনা জানালো। রাহাত, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ রিপা। আর ইউ পার্টিসিপেট ইন এনি ইভেন্ট, তুমি কি কোনো বিষয়ে অংশগ্রহণ করতে চাচ্ছ বা করছো? রিপা, ইয়াস, হ্যাঁ, আই অ্যাম গোয়িং টু পার্টিসিপেট ইন স্কিপিং, আমি দড়ি লাফে অংশগ্রহণ করতে যাচ্ছি। রাহাত, ওহ ইউ লাইক স্কিপিং, তুমি দড়ি লাফ পছন্দ করো? উইশ ইউ অল দ্য বেস্ট, তোমাকেও শুভকামনা জানাচ্ছি বা তোমার ভাগ্যের সবচেয়ে ভালোটি হোক। রিপা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, বাই, বিদায়। রাহাত, হ্যাভ এ গ্রেট ডে, রাহাত বলছে তোমার দিনটি সুন্দর হোক। তো শিক্ষার্থী, আমরা এই পৃষ্ঠাটা পড়ে নিলাম, এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। শিক্ষার্থী, পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে 2.1 রিড অ্যান্ড কনভারসেশন ইন 1.2, আমরা যে কনভারসেশনটা পড়েছি 1.2 এখান থেকে বলেছে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে ওই কনভারসেশনটা পড়ে আমরা এই নিচের শূন্যস্থানটি পূরণ করব। তাহলে শূন্যস্থানটা আমরা একবার পড়ে নেই। এই নম্বরে বলছে রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট ড্যাশ। আচ্ছা, রাহাত এবং রিপা কি নিয়ে কথা বলেছিল? আমরা কিন্তু জানি তার স্পোর্টস ডে নিয়ে কথা বলেছিল। রাহাত লুকস ড্যাশ, রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। রিপা লাইক টু পার্টিসিপেট ইন ড্যাশ, রিপা উইশেস ড্যাশ টু রাহাত। তাহলে আমরা এগুলোর অর্থ মানে শূন্যস্থানগুলো পূরণ করে নেই। চলো শিক্ষার্থী, শূন্যস্থান পূরণ করি। শিক্ষার্থী, আমরা শূন্যস্থান পূরণ করবার আগে এখানকার অজানা শব্দগুলো আগে জেনে নেই। এখানে বলেছে রিড মানে পড়া, কনভারসেশন মানে কথোপকথন, ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, টক মানে কথা বলা, ওয়ান্ট মানে চাওয়া, শর্ট মানে সংক্ষিপ্ত, ফর্ম মানে কাঠামো, ভার্ব মানে ক্রিয়া, ডায়ালগ মানে মতবিনিময়, বিলো মানে নিচে, হোয়েন মানে যখন, সামওয়ান মানে কেউ, ফ্রেন্ড মানে বন্ধু, ইনফর্মাল মানে অনানুষ্ঠানিক, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। তো শিক্ষার্থী, এখন আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করি। ওকে, নাম্বার 1, রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট ড্যাশ। রাহাত এবং রিপা কি বিষয় নিয়ে কথা বলছিল? আমরা ওই কনভারসেশনে দেখেছি তারা অ্যানুয়াল স্পোর্টস নিয়ে কথা বলছে। তাহলে অ্যান্সারটা কি? অ্যানুয়াল স্পোর্টস। এরপর বি নাম্বারে আসি, রাহাত লুকস ড্যাশ, রাহাতকে কেমন দেখাচ্ছিল? রাহাতকে কিন্তু খুবই হ্যাপি দেখাচ্ছিল, তাহলে আমরা উত্তর লিখতে পারি হ্যাপি। নাম্বার সি, রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে রাহাত কোন বিষয়ে অংশগ্রহণ করতে চাচ্ছিল? আমরা জানি 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প, এই দুটি বিষয়ে তারা পার্টিসিপেট করতে চেয়েছে। আচ্ছা, এরপরে সি নাম্বার গেল, আমরা ডি নাম্বারে আসি, রিপা লাইকস টু পার্টিসিপেট ইন। রিপা কোনো একটা বিষয়ে তো পার্টিসিপেট করতে চাচ্ছিল, কোন বিষয়ে? সেটি হচ্ছে স্কিপিং। ডি নাম্বার শেষ, এবার আবার ই নাম্বারে রিপা উইশেস ড্যাশ টু রাহাত। রিপা রাহাতকে কি করেছিল? উইশ করেছিল কি? অল দ্য বেস্ট। ওকে শিক্ষার্থী, আমরা কিন্তু এই কনভারসেশন থেকে শূন্যস্থানগুলো পূরণ করে নিলাম। এরপরে চলো আমরা পৃষ্ঠাটি পড়ে নিই। চলো, এখানে বলছে রিড দ্য কনভারসেশন। শিক্ষার্থী, আমরা এই কনভারসেশনটা মানে এই পুরোটা পড়ে নিই। আমরা 2.1 শিখে গেছি, এরপর আসে 3.1। 3.1-এ লিখেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, শর্ট ফর্ম অফ ভার্ব। ল্যাঙ্গুয়েজ ফোকাসে আজকে আমরা পড়তে যাচ্ছি শর্ট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সংক্ষিপ্ত কাঠামো বা সংক্ষিপ্ত রূপ। এখানে বলেছে ইন দ্য ডায়ালগ, এই যে ডায়লগটা আমরা পড়েছি, উই হ্যাভ
used some the sentences, আমরা কি সেন্টেন্সে কিছু ইউজ করেছি বা ব্যবহার করেছি, যেমন আই এম ফাইন। এই যে আই এর পরে একটা কি আছে, উপরে কমা আছে, তারপরে এম আছে। এই আই এম ফাইন এটি হচ্ছে ভার্বের একটা সংক্ষিপ্ত রূপ। যেমন হেয়ার আমরা দেখতে পাচ্ছি এই আই অ্যাম ইজ দ্য শর্ট ফর্ম অফ আই অ্যাম। তাহলে আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আম। এখানে কিন্তু এটা উঠে গেছে। হ্যাঁ, এখানে নিচে আরো কিছু এক্সাম্পল দিয়েছে, তার আগে আমরা দেখে নেই এটা আসলে কি। এই যে উপরের কমাটা আসলে কি, এটাকে আমরা কি বলতে পারি? শিক্ষার্থী, আমরা এই কমাটাকে বলতে পারি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে ঊর্ধ্বকমা। তাহলে অ্যাপোস্ট্রফি অর্থ হচ্ছে ঊর্ধ্বকমা বা লোপ চিহ্ন। এই যে আমরা কমাটা দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কি লোপ পেয়েছে, এই যে আই অ্যাম এর এ লোপ পেয়েছে। ঠিক আছে, যেমন এক্সাম্পল আই অ্যাম ফাইন, এটাকে সংক্ষিপ্ত বলছে আই অ্যাম ফাইন। হ্যাঁ, তো শিক্ষার্থী এখন আমরা এই পুরো অধ্যায়টা পড়ে নিই। এখন এখানে কি বলেছে, মোর এক্সাম্পলস অ্যান্ড গিভেন বিলো। আচ্ছা, মোর এক্সাম্পলস আর গিভেন বিলো, নিচে কিছু উদাহরণ আরো দেয়া হলো। আচ্ছা, হাউ ইজ, এই ভার্বটাকে, এই ইজ ভার্বটাকে সংক্ষিপ্ত করা হচ্ছে এই অ্যাপোস্ট্রফ দিয়ে। তাহলে হাউ এর পরে এই আইটাকে, ইজের আইটাকে আমরা তুলে দিলাম, দিয়ে এখানে বসালাম অ্যাপোস্ট্রফ। তাহলে হাউস, হি ইজ এর আই উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা অ্যাপোস্ট্রফ এস দিলাম। তার মানে এরকম যদি সংক্ষিপ্ত দেখি তাহলে আমরা বুঝতে হবে এখানে কোন লেটারটি উঠে গেছে এবং তার পরিবর্তে আমরা অ্যাপোস্ট্রফ এস দিছি। এখানে একটি ভার্ব আছে, সেই ভার্বটা কি, ইজ ভার্ব। তাহলে হাউ এর পর অ্যাপোস্ট্রফ এস। হি ইজ, শি ইজ, তাহলে হিজ, শিজ, ইটস, দে আর, ইউ আর, উই আর। দেখো উই আর, এটাকে কি, এটাকে উঠাই দেওয়ার জন্য এখানে অ্যাপোস্ট্রফ এ বসেছে, অ্যাপোস্ট্রফ এস বসেছে। এখানে সবগুলোতে এ কমন, এ আমরা লোপ করেছি বা তুলে দিয়েছি ঊর্ধ্বকমার মাধ্যমে। আর এখানে সবগুলো কি ছিল, আই ছিল। তাহলে এরপর বলছে ইউ আর, উই আর, হাউ আর। এরপরে দেখি আই উইলের আমরা এখানে দুটি তুলে দিয়েছি, ডাব্লিউ এবং আই, এই দুটি উঠে গেছে এই অ্যাপোস্ট্রফের মাধ্যমে। তাহলে আই এর পরে আবার কি হয়েছে, অ্যাপোস্ট্রফ ডাবল এল। তাহলে এখানে আমরা দেখে বুঝতে পারছি এটা কি হবে, আই উইল, সেটা হবে আই উইল। হ্যাঁ, উই হ্যাভ, এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং এইচ, এই দুটি ঊর্ধ্বকমার মাধ্যমে লোপ পেয়েছে, উই হ্যাভ। তাহলে শিক্ষার্থী, আমরা এগুলো আরো কিছু কয়েকবার প্র্যাকটিস করব, তাহলে কিন্তু অনায়াসে বুঝতে পারবো যে আমরা এই সংক্ষিপ্ত রূপটা দেখে যেন বুঝতে পারি এখানকার মেইন ভার্বটা কি ছিল। ওকে, উই ইউজ দ্য শর্ট ফর্ম অফ দ্য ভার্ব হোয়েন উই টক টু সামওয়ান। এখন আমরা মূল কথায় আসি। আমরা যখন কারোর সাথে কথোপকথন করব, ইনফর্মাল, বিশেষ করে যেগুলো অনানুষ্ঠানিক, সেই বিষয়গুলোতে আমরা এইভাবে সংক্ষিপ্ত করে অ্যাপোস্ট্রফের ব্যবহার করে কিন্তু আমরা কথাগুলো বলে থাকি। যেমন আমি কারোর সাথে কথা বলি, তখন আই অ্যাম ফুল ফর্ম না বলে আমরা বলতে পারি আই এম ফাইন। হ্যাঁ, হাউ ওয়াজ ইউর ডে, তাহলে হাউস ইউর ডে। ওকে, এরপরে দেখো 4.1 এর মধ্যে রয়েছে পার্টিসিপেট ইন এ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড ইউজিং দ্য ফলোয়িং ইনফর্মাল এক্সপ্রেশন। তাহলে তুমি তোমার কোনো বন্ধুর সাথে যদি কনভারসেশন করতে যাও, তাহলে তুমি এই নিচের ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারো। ইনফর্মাল মানে অনানুষ্ঠানিক, যেখানে আমরা যে কোনো বন্ধু বা আমাদের সহপাঠী তাদের সাথে কিংবা শিক্ষকের সাথে আমরা যখন ইনফর্মাল কথা বলবো, তখন কিন্তু আমরা ইংরেজি এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। যেমন ইনফর্মাল এক্সপ্রেশনে দেয়া আছে হাই। হ্যাঁ, আমরা হ্যালো কিন্তু একটা কি এক্সপ্রেশন, এই হ্যালোর পরিবর্তে খুব সংক্ষেপে বলছে হাই। তাহলে আমরা বন্ধু বান্ধবকে বলতে পারি হাই, হাউ আর ইউ ডুইং, তুমি কি করছো বা কেমন আছো। হাউজ এভরিথিং, কেমন চলছে, কি অবস্থা। এমন আমরা বলি না এই কি অবস্থা, সেটারই কিন্তু এটা ইংরেজি। তারপরে সবশেষে বলছে উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে। ওকে শিক্ষার্থী, আমরা উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। খুব সুন্দর এক্সপ্রেশন দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, হ্যাভ এ গ্রেট ডে, সেখানে আমরা পড়েছি। তো আজকে আমরা এই পর্যন্তই। অনেক সুন্দর একটি অধ্যায় ছিল আজকে, খুব সুন্দর শর্ট ফর্ম অফ ভার্ব, এই খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, তোমরা এগুলো বাড়িতে আবার প্র্যাকটিস করবা, অনেক কিছু বুঝতে পারবা। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবা, পরবর্তী ভিডিওতে আমি সেগুলো নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেব। এবং ভিডিওটা
তোমরা দেখার পরে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে পরবর্তীতে ভিডিও যেন তুমি অবশ্যই পেয়ে যাও। ওকে শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।